বিধানসভা জুড়ে যে রক্তদান শিবির উৎসব চলছে তারই অংশ হিসেবে প্রাণগঞ্জ অঞ্চলের রক্তদান শিবির কালকে। এত বড় অনুষ্ঠান আমরা দেখিনি, আর যেহেতু ভাইজানের আদর্শে আমরা আদর্শিত, তিনি যে সঠিক পথের দিশারি, সেই দিশারি নিয়ে আমরা চলতে চাই। শেরপুর প্রাইমারি স্কুলের সামনে রক্তদান শিবির আয়োজন আইএসএফের ব্যানারে, কিন্তু গ্রামের মানুষের বিশাল উদ্যোগ। এই এলাকায় একসময় আতঙ্কে থাকতো মানুষ, কি বলবেন? আতঙ্কে রেখেছিল তাই শাসক দল, সেই কারণে সাধারণ মানুষ তো আর লড়াই সংগ্রাম করার জন্য সবসময় প্রস্তুত থাকে না। তো এখন আমরা সেই পরিবেশ তৈরি করতে পেরেছি, যার কারণে আজকে এখানে রক্তদান শিবির হচ্ছে প্রাণগঞ্জ অঞ্চলের। আমাদের গোটা বিধানসভা জুড়ে যে রক্তদান শিবির উৎসব চলছে তারই অংশ হিসেবে প্রাণগঞ্জ অঞ্চলের রক্তদান শিবির কালকে। তো আমরা এইখানকে যে পরিবেশ ছিল, সাধারণ মানুষের সহযোগিতায়, সাধারণ মানুষের ভালোবাসায়, ভাইজানের ভালোবাসায় আমরা মানুষের আগ্রহ এবং মানুষের মনের ভয় কাটাতে পেরেছি, যার কারণে আজকে এইখানে এরকম একটা সুন্দর অনুষ্ঠান আমরা করতে পারছি। মানুষের অসহায় অবস্থা থেকে উদ্ধার করার জন্য, মুমূর্ষু মানুষকে বাঁচানোর জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের প্রিয় নেতা নওশাদ সিদ্দিকীর যে প্রয়াস, যে উদ্যোগ, সেই উদ্যোগ আমরা এখানে সাধারণ মানুষের সহযোগিতায় করতে পারছি এবং সাধারণ মানুষের ভালোবাসায় এটা করতে পারছি। আমরা কি বলবেন এই যে মানুষের যে এত সাপোর্ট এই এলাকাতে? বিরোধী দল যত বাধা দিচ্ছে, যত অত্যাচার করার চেষ্টা করছে, তত ভাইজানের প্রতি ভালোবাসা বাড়ছে। তৃণমূল তার সরকার যা করছে মানুষের কাছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। আজকে সরকার কি ঘোষণা করছে না, উম্মিদ পোর্টালে যত ওয়াকফ সম্পত্তি আছে সেন্ট্রাল গভর্নমেন্টের উম্মিদ পোর্টালে আপডেট করতে হবে, অর্থাৎ বকলমে ওয়াকফ আইন, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট আইন রাজ্য সরকার অ্যাকসেপ্ট করে নিল। তিনি পশ্চিমবঙ্গের মুসলমানদের বলেছিলেন আপনারা আন্দোলন করবেন না, আমরা এখানে এই আইন লাগু হতে দেব না। এইটা বলে পশ্চিমবঙ্গের যে সংখ্যালঘু সম্প্রদায়, যাদের বাপদাদাদের দান করা যে ওয়াকফ সম্পত্তি, সেটা বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য যে লড়াই সংগ্রাম শুরু করেছিল, সেই আন্দোলন উনি গায়ের জোরে, ক্ষমতার জোরে হিসাব মতো বন্ধ করে দিলেন। বললেন যে আমি বুঝে নেব, এখানে হতে দেব না। আজকে তিনি সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে তলায় তলায় যোগসাজশ করে এখন বলছে ডিএমদের, বিডিওদের নির্দেশ দেওয়া হয়েছে এবং বিএলআরওদের দেওয়া হয়েছে যে উম্মিদ পোর্টালে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে উম্মিদ পোর্টাল, সেখানে এই ওয়াকফ সম্পত্তি আপলোড করে দিতে হবে। তাহলে এই যে ওনার মুখ আর মুখোশ আজকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছেন, যার কারণে আজকে নওশাদ সিদ্দিকীর গ্রহণযোগ্যতা দিনে দিনে বেড়ে যাচ্ছে। আর নওশাদ ভাই যে কথা বলছেন সে কথা বাস্তবের সঙ্গে মিলে যাচ্ছে। সরকারের যে কি বলবো দুমুখো চেহারা, সেটা আজকে সবার সামনে প্রকাশিত, যার কারণে ভাইজান যেখানে যাচ্ছে মানুষ যেন একটা আস্থা ভরসা পাচ্ছে, যার কারণে সেখানে ভিড় হচ্ছে এবং এই ধরনের প্রোগ্রাম সাকসেস হচ্ছে। শিবির আয়োজন দেখেছিলেন? না, এই আমার জন্মলগ্ন থেকে এত বড় অনুষ্ঠান আমরা দেখিনি, আর যেহেতু ভাইজানের আদর্শে আমরা আদর্শিত, তিনি যে সঠিক পথের দিশারি, সেই দিশারি নিয়ে আমরা চলতে চাই এবং ভাইজানকে আমরা শতকোটি সালাম জানিয়ে বা প্রণাম জানিয়ে যেন এরকম অনুষ্ঠান আরও বেশি বেশি করে পশ্চিমবাংলার সমস্ত জায়গায় মানুষ করতে পারে, তার জন্য আমি জ্ঞাপন করছি। কি বলবেন আপনার যে বড়ালী গ্রামে এই যে রক্তদান শিবির আয়োজন হচ্ছে এবং কোনো কি বাধা সৃষ্টি হচ্ছে? আপনি গ্রামের মানুষ বা গ্রামের দিক থেকে আপনার কোনো কি খারাপ মেসেজ হচ্ছে যে রক্তদান শিবির করার জন্য? না, গ্রামের ছেলে হিসেবে বলবেন। না, তেমন কোনো মেসেজ আমাদের কাছে নেই। যারা তৃণমূল ঘনিষ্ঠ, যারা একনিষ্ঠ কর্মী, তারাও আমাদের স্বাগত জানিয়েছে এবং পিছন থেকে আমাদের পূর্ণ সাপোর্ট দিচ্ছে যে তোমরা ভালো কাজের দিকে এগিয়ে যাও, আমরা তোমাদের সাথে আছি, তোমাদের কাজটাকে আমরা সমর্থন করি। কত ডোনারের আয়োজন করা হয়েছে? আমাদের ডোনার আয়োজন 800, তা যা দেখতে পাচ্ছি আমাদের 1000
টপিয়ে যাবে এরকম আশা রাখছি। কি বলবেন এই যে ব্যানারে রক্তদান শিবির আয়োজন এবং গ্রামবাসীর কেমন উদ্যোগ আছে বলে দাবি করেন? গ্রামবাসীর উদ্যোগ, আমরা মানে গ্রাম কালেকশন করিনি, 10 পয়সাও কারো কাছ থেকে নেইনি। মানুষের সমর্থন, মানুষের ভালোবাসা, মানুষের চাহিদা, এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা এবং এটাই মানুষ আমাদের সাথে আছে, মানুষ আমাদের সাথ দিচ্ছে। এর থেকে আমাদের আর বড় পাওনা কিছু নেই। এটা তো আমাদের ভোটের প্রোগ্রাম না, এটা আমাদের একটা সমাজসেবামূলক কাজ। যেহেতু সবাই আমাদের সাথে আছে এবং বিশেষ করে মহিলারা বাড়ির ভিতর থেকে তারাও একটা আওয়াজ তুলেছে যে না, একটা মহৎ কাজ, এরকম মহৎ কাজ আমরাও সামিল হব। তো কোন গ্রামে আশা, হচ্ছে বা কটা থেকে শুরু হবে রক্তদান? আমাদের মানে প্রোগ্রাম সকাল 10টা থেকে আরম্ভ হবে, সেরকম আশা রাখছি। কোন গ্রামে হচ্ছে? আমাদের শেরপুর গ্রাম, মানে প্রাণগঞ্জ অঞ্চল কমিটির মধ্যে শেরপুর গ্রামে।